বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ লাকি আক্তার পারভীন, সহকারী শিক্ষক, বিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগাছা, রংপুর। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে হাজির হয়েছি। বলো তো, কে আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ। একদম ঠিক। আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। একদম ঠিক। তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আল্লাহ লেখা দেখতে পাচ্ছ। মহান আল্লাহর পরিচয় ও তার বিশ্বাস সম্পর্কে আজ আমরা জানব। আমরা কি সম্পর্কে জানবো আজ আমরা? মহান আল্লাহর পরিচয় ও তার প্রতি বিশ্বাস। আমি আবার বলছি, আজ আমরা জানবো মহান আল্লাহর পরিচয় ও তার প্রতি বিশ্বাস সম্পর্কে। আজ আমরা আমাদের নিকট পরিবেশ পর্যবেক্ষণ করে সকল জীব ও বস্তুর একজন স্রষ্টা আছেন সে সম্পর্কে জানবো এবং মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে সচেষ্ট হব। আমাদের চারপাশের সকল জীব ও বস্তুকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কত মনোরম আমাদের এই পৃথিবী, আমাদের দেশটাও কত সুন্দর। যতদূর চোখ যায় সবুজ ফসলের মাঠ আর মাঠ, ক্ষেত ভরা সোনালী ধান, সবুজ শ্যামল বনবনানী, কুলকুল রবে বয়ে চলা নদ নদী, মাথার উপরে নীল আকাশ, রাতের আকাশে ঝলমল করা তারার মেলা। এসব গাছপালা, পশু পাখি, ফুল ফল, আকাশ বাতাস, সূর্য চাঁদ তারা এমনি এমনি সৃষ্টি হয়নি। এসবে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। উপরের দৃশ্যের মানুষ, গাছপালা, নদ নদী, আকাশ, সূর্য, পাখ পাখালি আল্লাহ তাআলার সৃষ্টি। এ সকল সৃষ্টি তার অস্তিত্বের প্রমাণ। আমরা তার অনুপম সৃষ্টিকে পর্যবেক্ষণের মাধ্যমে তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি ও তার উপর আমাদের ঈমান বিশ্বাস সুদৃঢ় করতে পারি। যেহেতু আল্লাহ তাআলাই মানুষ, গাছপালা, তরুলতা থেকে শুরু করে সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছেন, এজন্য তিনি হলেন আমাদের খালিক বা স্রষ্টা, আর আমরা হলাম তার মাখলুক বা সৃষ্টি। তাহলে আমরা কি জানলাম? আল্লাহ তাআলার সৃষ্টি কি কি? এই পৃথিবী, সবুজ মাঠ, ফসলের মাঠ, নদী, আকাশ, তারা, চাঁদ, সূর্য, গাছপালা, ফুল পাখি সবই আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ কেন আমাদের খালিক বা স্রষ্টা? হ্যাঁ, একদম ঠিক। আল্লাহ তাআলাই মানুষ, গাছপালা, তরুলতা থেকে শুরু করে সমস্ত জীবজগৎ সৃষ্টি করেছেন, এই জন্যই তিনি আমাদের খালিক বা স্রষ্টা। আর আমরা হলাম তার মাখলুক বা সৃষ্টি। আমরা তার কি? মাখলুক বা সৃষ্টি। এবার তোমরা শোনো মনোযোগ দিয়ে। মহান আল্লাহর একটি করে সৃষ্ট বস্তুর ছবি আঁকবে। মহান আল্লাহর একটি করে সৃষ্ট বস্তুর ছবি আঁকে। আমি আবার বলছি, মহান আল্লাহর একটি করে সৃষ্ট বস্তুর ছবি আঁকো। এবার দেখি নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কি পারো না। ছবিতে কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম ঠিক। ছবিতে গাছ, মানুষ, সূর্য, পাখি, নদী, হাঁস, ফসলের মাঠ সব দেখতে পাচ্ছি। এসব কে সৃষ্টি করেছেন? এসব আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের খালিক বা সৃষ্টিকর্তা কে? আমাদের খালিক বা সৃষ্টিকর্তা আল্লাহ। প্রাকৃতিক দৃশ্যের পর্যবেক্ষণে কি কি দেখেছো? আমি আবার বলছি, প্রাকৃতিক দৃশ্যের ছবি পর্যবেক্ষণ করে কি কি দেখেছো? আমি আবার বলছি, প্রাকৃতিক দৃশ্যের ছবি পর্যবেক্ষণ করে তোমরা কি কি দেখেছো? প্রাকৃতিক দৃশ্যের ছবি পর্যবেক্ষণ করে যা যা দেখেছো এক এক করে বলো। পাহাড়, পাখি, গাছ, আকাশ, ফুল, গরু, সূর্য, মানুষ। খুব সুন্দর হয়েছে। এবার দেখো, তালিকায় নেই এমন আল্লাহর কয়েকটি সৃষ্ট জীব বা বস্তুর নাম বলো। এই তালিকাটা দেখতে পাচ্ছ? এই তালিকায় নেই এমন আল্লাহর কয়েকটি সৃষ্ট জীব বা বস্তুর নাম
বলো। চাঁদ, তারা, গ্রহ, পর্বত, নদী, সমুদ্র, খাল-বিল, ছাগল, বাঘ, সিংহ, বন, হাতি। খুব সুন্দর হয়েছে। এবার বলো দেখি আমাদের খালিক বা সৃষ্টিকর্তা কে? আমাদের খালিক বা সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের চারপাশে সকল জীব ও বস্তুকে সৃষ্টি করেছেন। আমাদের চারপাশে সকল জীব ও বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর ৫টি সৃষ্টির নাম বলো। আকাশ, গাছ, পাখি, নদী, পাহাড়। খুব সুন্দর। এই পাঠ শেষে আমরা জানতে পারলাম যে সকল জীব ও বস্তুর স্রষ্টা আল্লাহ তাআলা। তিনি হলেন খালিক বা স্রষ্টা, আর আমরা হলাম তার মাখলুক বা সৃষ্টি। এ কারণে সৃষ্টিকর্তার প্রতি আমাদের ঈমান বা বিশ্বাস সুদৃঢ় করতে হবে। আল্লাহ হাফেজ।